প্রতিদিন সকালে আপনার গাড়ির কুলেন্টটা চেক করা কতটা জরুরি সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আপনার ছোট্ট একটা ভুলে আপনার লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে আপনার গাড়ির। আজকে আমাদের ওয়ার্কশপে আসছে একটা ডোজ চ্যালেঞ্জার গাড়ি। গাড়িটার সমস্যা হচ্ছে অয়েল আর পানি মিক্স হয়ে গেছে। এই যে নিচে দেখতে পারতেছেন রেডিয়েটরের পাইপটা খোলার পরে অয়েলের সাথে পানি মিক্স হয়ে কিভাবে গাদ হয়ে গেছে। তো এটা কি কারণে হয়েছে সেই জিনিসটা আমি বলবো আপনাদেরকে। আর সকালবেলা কেন পানি চেক করাটা জরুরি গাড়ির সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই যে সামনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল কুলার এবং কি অয়েল ফিল্টার, এটার সাথে থাকে অয়েল ফিল্টার হাউজিং। এই জিনিসটার কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলটাকে ঠান্ডা রাখে। ইঞ্জিন অয়েলটা ঠান্ডা রাখে হচ্ছে এটার ভিতরে পানির লাইন থাকে যেটা কুলেন্টের লাইন থাকে। তো যখন ভিতর থেকে ড্যামেজ হয়ে যায় তখন ইঞ্জিন অয়েলটা পানির ভিতরে চলে আসে। এখন আমি এই গাড়িটার অয়েল কুলারটা চেঞ্জ করব এবং কি যত পাইপ আছে প্লাস্টিকের রাবারের যত পাইপ আছে সব পাইপগুলো চেঞ্জ করতে হবে, কারণ এই অয়েলটা যখন পানির ভিতরে চলে আসে এই পাইপগুলো নষ্ট হয়ে যায়। অনেক দিন চলার পরে এই পাইপগুলো ফুলে যায় এবং কি পাইপগুলোর টেম্পার শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এই পাইপগুলো সব চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করি তাহলে কিছুদিন পরে এই পাইপগুলো ফেটে যাবে। সো এই পাইপগুলো চেঞ্জ করতে হবে অবশ্যই জরুরি। তো এখন আমি পানি ঢালার পরে সাথে কিছু গুঁড়ো সাবান মিক্স করে দিতে হবে। তারপরে গাড়িটা আধা ঘন্টা স্টার্টে রাখবো। স্টার্টে রাখার পরে গাড়িটার পানি চেঞ্জ করতে হবে। এইভাবে করে কমপক্ষে 4 থেকে 5 বার আমার গাড়িটা স্টার্ট করতে হবে, পানিটা চেঞ্জ করতে হবে। তারপরে পানিটা চেঞ্জ করার পরে যখন পানিটা একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমি নতুন থার্মোস্টার লাগাবো। কারণ এই পুরাতন থার্মোস্টারটা আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ থার্মোস্টার লাগানো থাকে তাহলে পানিটা সার্কুলার হবে না ভিতর থেকে। তো এখন বলি যে এই গাড়ির পাইপগুলো কেন চেঞ্জ করা লাগলো। কারণ হচ্ছে যে গাড়ির যে ওনার তিনি শুধু গাড়িটা চালাইছে কিন্তু গাড়ির পানি চেক করা হয় নাই। পানি চেক না করাতে এই গাড়িটা অনেক দিন চলার পরে এভাবে চলতে ছিল। তারপরে যখন গাড়িটা ওভারহিট হওয়ার পরে গাড়িটা চেক করার পরে দেখে যে অয়েল আর পানি মিক্স হয়ে আছে। সো গাড়িটা গ্যারেজে নিয়ে আসে, তারপরে আমরা এই কাজগুলো করে দিলাম। এই কাজগুলো করার পরে এখন গাড়িটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখন দেখাবো আপনাদেরকে, দেখেন গাড়ির ভিতর থেকে যে ইঞ্জিনের ভিতর থেকে কি ময়লাগুলো বের হবে এখন দেখলেই বুঝতে পারবেন। এই কাজগুলো অনেক সময় লাগে করতে এবং কি অনেক ঝামেলার একটা বিষয়, কারণ একবারে এই ইঞ্জিনের ভিতর থেকে ক্লিয়ার করা যায় না। এগুলা 5 থেকে 6 বার ক্লিয়ার করতে হয়, পানিগুলো চেঞ্জ করতে হয়। কাফে 5 থেকে 6 বার এভাবে পানি ঢেলে পরিষ্কার করার পরে এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সাপ। তো এখন এই মোটরতলের যে একটা রেডিয়েটর ক্লিন থাকে এই ক্লিনের কেমিক্যালটা ঢালবো। এটা ঢালার পরে